সো প্রিয় দর্শক, থাম্বেল দেখেই আপনারা ক্লিক করেছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের গভীর স্থল থেকে দোয়া। কারণ কোরআন শরীফ যারা পড়তে যায় তারা অনেকেই ভুল করে, টানে ভুল করে। তো টানে যারা ভুল করে তাদের পড়া কিন্তু অর্থ বদলে যায়, আর অর্থ বদলে গিয়ে সবের বদলে তাদের গুনাহ হয়ে যায়। তো প্রিয় দর্শক, আজকে আমি শিখাবো খুব সহজে আপনারা মধ্যে বদল সম্পর্কে জানতে পারবেন। মধ্যে বদল কিসে হয় এই বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ না টেনে স্কিপ করা যাবে না। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, মধ্যে বদল সম্পর্কে জানতে পারবেন। তো মধ্যে বদল কিসে হয়? খাড়া জবর খাড়াজের উল্টা পেশে মধ্যে বদল হয়। খাড়া জবর খাড়াজের উল্টা পেশে মধ্যে বদল হয়। খাড়া জবর খাড়াজের উল্টা পেশে মধ্যে বদল হয়। মধ্যে বদল অর্থ কি? মধ্যে বদল হচ্ছে হরফের উপরে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকিলে ওই হরফকে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল। আবার বলি, হরফের উপরে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকিলে ওই হরফকে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে মদ অর্থ কি? যেহেতু মদ অর্থ টানিয়া পড়া, তাহলে মধ্যে বদল যদি কোনো হরফের উপরে আসে তাহলে ওই হরফ কি তাড়াতাড়ি পড়তে হবে? ওই হরফকে টেনে পড়তে হবে, এক আলিফ টেনে পড়তে হবে। যেমন তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর জা, দাল খাড়া জবর দা, জোরে জাল খাড়া জবর জা, জা খাড়া জবর জা। খেয়াল করেন, কিন্তু খেয়াল করতে হবে না। খেয়াল করলে এই যে কোরআন শরীফের মধ্যে যেখানে মধ্যে বদল আসুক সেখানে কিন্তু আপনারা পাবেন না, বুঝতে পারবেন না যে এখানে টান দিতে হবে কিনা। ঠিক আছে, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ যে কোনো হরফের উপরে আসলে ইয়াকে মধ্যে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ যে কোনো হরফের উপরে আসলে ইয়াকে মধ্যে জা খাড়া জবর জা, সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর শা, সৎ খাড়া জবর স, দত খাড়া জবর দ। পিছনে তো পড়তেছেন না? ত খাড়া জবর ত, জ খাড়া জবর জ, ফা খাড়া জবর ফা, কফ খাড়া জবর ক, কাফ খাড়া জবর কা, হামজা খাড়া জবর আ, লাম খাড়া জবর লাম, হা খাড়া জবর হা। এবার হচ্ছে খাড়াজের। এবার কি? এবার খাড়াজের উচ্চারণ কিরকম হবে খেয়াল দিয়ে শুনেন, ঠিক আছে? ইয়া খাড়াজের ই, র খাড়াজের রি, মিম খাড়াজের মি, লাম খাড়াজের লি, ওয়াও খাড়াজের উই, ওয়াও খাড়াজের ই জানি না বলেন, ঠিক আছে? ওয়াও খাড়াজের উই, নুন খাড়াজের নি। তাহলে খাড়াজের উচ্চারণ কি বোঝা গেছে? খাড়াজের উচ্চারণ বোঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার? এবার হচ্ছে উল্টা পেশ, ঠিক আছে? ওই যে বলেছিলাম প্রথমে যে হরফের উপরে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ আসলে এক আলিফ টানিয়া পড়ার নামকে মধ্যে। আবার শুনি, আবার খাড়া জবর খাড়াজের উল্টা পেশ যদি কোনো হরফের উপরে আসে তাহলে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল। তাহলে মধ্যে বদল এখন চিনার উপায় কি? যদি কোনো হরফের উপরে এই যে জবর একটু যদি দেখায়, এই যে জবর, এই জবরের বদলে যদি এই খাড়া জবরগুলো আসে, যদি খাড়া জবরগুলো আসে তাহলে ইয়াকে মধ্যে তাহলে হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু। এটা হলো ছোট হা, ঠিক আছে? দেখতে বড় হলেও এটাকে উচ্চারণের ক্ষেত্রে ছোট করে বলতে হবে, ঠিক আছে? খ উল্টা পেশ খু, গাইন উল্টা পেশ গু, সরি এটা আইন উল্টা পেশ
গইন উল্টা পেশ গু। তো প্রিয় দর্শক, আমরা এখন চলে আসলাম মার্কারের দিকে। যদি মার্কারে দেখায় তাহলে অবশ্যই একটু ভালো করে শিখতে পারবেন। এই যে দেখেন মধ্যে বদল, মধ্য বদলের পূর্ণ রূপ হচ্ছে এটা, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। যদি কোনো হরফের উপরে খাড়া জবর থাকে সেটাকে মধ্যে বদল বলে, খাড়া জের থাকে তাহলে মধ্যে বদল বলে, খাড়া পেশ থাকে উল্টা পেশ থাকে তাহলে মধ্যে বদল বলে। তাহলে মধ্যে বদল কয় আলিফটা নিয়ে পড়িতে হয়? মধ্যে বদল এক আলিফটা নিয়ে পড়িতে হয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।